দাদা শুনেন, আমার বাড়িতে 2 খান বউ আছে, একটু কাজ করে না, সারাদিন ঝগড়া বিবাদ করে, সাজুগুজু করে। আমার একটা পার্মানেন্ট লোক দরকার, আমি ওরে নিয়ে যাবো। এই মেয়েটাকে বাসার কাজে। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি ও না? একদম ঠিক ধরেছেন স্যার, হ্যাঁ। আমি সেই লোক। হ্যাঁ। আমি সর্বপ্রথম মাস্কের ব্যবসা দিয়ে শুরু করি, হ্যাঁ, তারপরে পুরীর ব্যবসা, তারপরে মনে করেন ঘটকালি করছি, তারপরে চাঁদে জমি বিক্রি, হ্যাঁ হাওয়াই মিঠাইয়ের ব্যবসা করছি, আদম ব্যবসাও করেছে স্যার, এবং ভাগ্য বদলানোর জন্য পাথরের ব্যবসা করছি স্যার। তারপরে আতরের ব্যবসাও করেছে। স্যার এভাবে 23টা ব্যবসা করছি, কিন্তু একটা তো স্যার সুবিধা করতে পারি না। সবগুলাই তো ছিল 2 নম্বরই ব্যবসা। সি সি স্যার, 2 নম্বরে বলতেছেন কেন? ব্যবসা তো ব্যবসায়, ব্যবসা হচ্ছে লক্ষ্মী, আর লক্ষ্মীরে কখনো 2 নম্বর বলতে হয় না স্যার। তুমি ভালোই বলছো। তো এখন এই মুহূর্তে কি ধান্দা আবার? স্যার ধান্দা বলতেছেন কেন? তাহলে? আমি নতুন একটা কোম্পানি খুলেছি, 24 নম্বর ব্যবসা, হ্যাঁ। হোম সার্ভিস প্রাইভেট লিমিটেড কোম্পানি। মানে হোম সার্ভিস, বাসায় বাসায় হোম সার্ভিস সেল দেওয়া। এইরকম হোম সার্ভিস? মানে ওটা আমার স্যাম্পল স্যার। হ্যাঁ, স্যাম্পল মানে? স্যাম্পল মানে বোঝেন নেই, মানে ওনার মতো আরো অনেকেই হোম সার্ভিসটা দেওয়া হয় আর কি। তার মানে তুমি সবকিছু ছেড়ে আজকাল এই ব্যবসা? সি 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 স্যার, আপনি ভুল বুঝতেছেন স্যার। ব্যাপারটা হইলো গে স্যার, সভ্য দেশ যেখানে আছে দেখেন স্যার, প্রত্যেকেই নিজের কাজ নিজে করে। এটা তুমি যেমন ঠিক রান্না করা, ঘর বাড়ি পরিষ্কার করা, থালা বাটন মাজা, যা যা আছে সব কাজ কিন্তু নিজেরাই করে, করে না? এটা করে কারণ ওখানে তো আর কোনো কাজের লোক নাই। এইবারে এসছেন লাইনে। আমাদের দেশে কাজের লোক ছাড়া চলেই না। এবার চিন্তা করে দেখেন কত বড় লাশ আমরা। হ্যাঁ, তা তুমি অবশ্য ঠিক বলেছো। তা তোমার ব্যবসাটা কি? এই ব্যবসা হচ্ছে আপনাদের মতো সাহেব সাহেবদের বাসায় হোম অ্যাসিস্ট্যান্ট সার্ভিস দেওয়া হয় স্যার। কাজের বুয়া? সি 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 স্যার, এই কথাটা অবজেকশনেবল শব্দ, এই কথাটা আপনি উদ্র করেন। মানে গৃহ পরিচারিকা? স্যার এই কথাটাও তো একেবারে ব্যাকডেটেড। বর্তমান হইতেছে ডিজিটাল যুগ, এআই এর যুগ। এই জামানায় ওই কথাটা একেবারে পুরাতন হয়ে গেছে। আপনি বলতে পারেন হোম অ্যাসিস্ট্যান্ট, অথবা যদি বাংলায় বলেন গৃহ সহকারী স্যার। গৃহ সহকারী, আচ্ছা। তাহলে ইনি কি সেই গৃহ সহকারীর স্যাম্পল? একদম ঠিক ধরেছেন। এই রকমের হ্যাঁ। বিভিন্ন সাইজের, বিভিন্ন বয়সের, বিভিন্ন কালারের হোম অ্যাসিস্ট্যান্ট সার্ভিস আমাদের কাছে আছে। আমরা বিভিন্ন বাসায় বাসায় সেই সার্ভিসগুলো দিয়ে থাকি। এই যে আপনার বাড়িওয়ালা যে কালু সর্দার আছে না, আচ্ছা তো। কালু সর্দারের কিন্তু দুইটা বউ আছে স্যার। দুইটা আল্লাহর রহমতে ওই অল টাইম ঝগড়াঝাটি করে, সাজুগুজু করে। আমি চিন্তা করে দেখলাম যে এই বাসায় একটা হোম অ্যাসিস্ট্যান্ট দিলে দেওয়া যায়, এই কারণে আপনার কাছে আসছি স্যার। তো তোমার এই হোম অ্যাসিস্ট্যান্ট তো দেখতে শুনতে যথেষ্ট সুশ্রী, স্মার্ট। তো এই মেয়ে, তুমি পড়াশোনা কত দূর করেছো? বলো বলো বলো। বেশি দূর পড়ি না পারি, ওই আন্ডার মেট্রিকেরই। মানে ক্লাস 10? নো 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 ক্লাস 9? নো, তাহলে কি? ক্লাস 4 পর্যন্ত পড়ি। ক্লাস 4 আন্ডার ম্যাট্রিক কি করে হয়? কেন নইব? আন্ডার মেট্রিক মানে মেট্রিকের নিচে দিয়ে যেদিন ক্লাস আছে বেগিনি আন্ডার মেট্রিক। তো তোমার এই হোম অ্যাসিস্ট্যান্ট এর রেট কত? মানে এই রেট হচ্ছে বিভিন্ন ধরনের রেট। এখন হলো আপনি কোন প্যাকেজে কাজ করাবেন সেইটা হচ্ছে হিসাব। যেমন ডেইলি, উইকলি, মান্থলি। টাইমিংয়ের ব্যাপারটা হচ্ছে স্যার, আপনি প্রতিদিন কি কি কাজ করাবেন, কয় ঘন্টা কাজ করাবেন, কত সময় কাজ করাবেন, সেইটার উপর বেসিস করতেছে স্যার। প্যাকেজের রেটটাই তো বলো। প্যাকেজের রেটটা হচ্ছে স্যার আপনার এই যেমন আপনি কি কি কাজ করাচ্ছেন, সেই কাজগুলো হচ্ছে ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা, মশলা বাটা। এক একটা রেট এক এক রকমের আছে স্যার। বাহ, খুব ভালো, খুব ভালো। আরে বহুত কন্ডিশন আছে তো। যদি বেন্নে ফটো তারে হামদ ডাহন তাহলে সবার আগে দি গণগরিয়োগ্য ব্রেকফাস্ট দন পড়িব। তবে ব্রেকফাস্টত কিন্তু সবার আগে খুরের মুরগির ডিম আছে না, মুরগির ডিম অথবা বজা বাজি দিয়ন পড়িব। তাছাড়া এই যে কফি মেড আছে না, কফি মেড দিয়ে হোম মেড কফি বানাই দিলে হইব। তাছাড়া আরেকটা কথা আছে, ইয়ে ছাড়া ভেজিটেবল মিক্স করে দিয়ন পড়িব, সুফো লাগিব, বুঝুন না? ইয়ে ছাড়া কিন্তু এত ব্রেকফাস্ট আবার ভালো নয়। আবার লাঞ্চ যদি ডাহন তাহলে কিন্তু স্পেশাল কিন্তু চিন্তা গরম করি। লাঞ্চের মেনুটা কি হবে? লাঞ্চের সময় বেশি কিছু না, কাটারি বুকের যে চাউল আছে না।
আচ্ছা কেউ যদি বাধা রাখতে চায়? বান্ধা মানে হচ্ছে পার্মানেন্ট, হ্যাঁ। সেই সিস্টেমও আছে স্যার। সরাসরি কাবিন করায় রাখতে হবে। হ্যাঁ, কি করা রাখতে হবে? কাবিন মানে? এই সিস্টেমটা তো অনেক সময় অনেক ঝামেলা হয়ে যায়, তো যার কারণে সালিশ বিচার এটা সেটা অনেক কিছু করা লাগে, যার কারণে আমরা এই নিয়ম চালু করছি যে যারা পার্মানেন্ট থাকবে তাদের জন্য কাবিন করানো। আমি রাজি। হ্যাঁ, আমি পার্মানেন্টলি নিয়ে নিলাম। দাদা শুনেন, আমার বাড়িতে 2 খান বউ আছে, একটু কাজ করে না, সারাদিন ঝগড়া বিবাদ করে, সাজুগুজু করে। আমার একটা পার্মানেন্ট লোক দরকার, আমি ওরে নিয়ে নিলাম। এই মেয়েটাকে বাসার কাজে পার্মানেন্টলি আমি নিতে চাইছি তোমার। ওই বাসার কাজের মেয়ে না, কাজের মেয়ে না, এটা হলো হোম সার্ভিস। তোমার হোম সার্টিফিকেট লাগবে? হ্যাঁ শোনা, চলো তোমাকে হোম সার্টিফিকেট দিব, এমন দেওয়া দিব, কত প্রকার ও কি তা দিব। চলো না, আমি যাবো না। চলো চলো